নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশে কক্সবাজার অঞ্চলটি আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এক সংকটময় অবস্থায় পড়তে যাচ্ছে দেশ। স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে মতানৈক্যের ফলে জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হবে বলেও জানান তারা। রোহিঙ্গা ও আরাকান আর্মির সংকট নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। নয় আইডিপি, নয় শরণার্থী, এক জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। এই সমীকরণের হিসাব না বদলানোর আগে নতুন করে লাখো রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাংলাদেশকে এক জটিল সমীকরণে দাঁড় করাচ্ছে। সম্প্রতি সময়ে রাখাইন রাজ্যে গণহত্যা না চললেও আঞ্চলিক নির্যাতন ও অস্থিরতার কারণে বাংলাদেশে শুধু মে মাসের প্রথম সপ্তাহে 1,18,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। তবে এখন নিবন্ধন প্রক্রিয়া বন্ধ থাকায় বর্তমান কি পরিমাণ রোহিঙ্গা প্রবেশ করছে তার কোনো হিসেব নেই বলে জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। ঢুকছে না এরকম খবর পাইনি, যে না বন্ধ হয়ে গেছে এরকম সংবাদ পাই। যারা সম্ভবত ধরেন একটু সচ্ছল আছে, টাকা পয়সা নিয়ে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, তারা হয়তো আশেপাশে বাংলাদেশিদের বাড়িঘর ভাড়া নেয়, ওখানে থাকে, এরকম শুনতে পাই। নতুন করে বাংলাদেশের রোহিঙ্গা আগমনকে ঘিরে স্থানীয় পর্যায়ে চলছে নানা সংশয়। স্থানীয়রা বলছেন, তাদেরকে যদি এখন সুনির্দিষ্টভাবে থাকা খাওয়া এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দিয়ে তাদেরকে রাখা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে ওই অঞ্চলটি হয়ে উঠতে পারে জননিরাপত্তা হুমকি ও নানা সমস্যার। রোহিঙ্গাদের পুঁজি করে বিভিন্ন গোষ্ঠী মাদক চোরাচালান সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করার পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টির আশঙ্কা করছেন সাবেক কূটনৈতিক বিশ্লেষকরা। প্রথমত আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি, কারণ এখানে যে এত লক্ষ লোক যখন এই অবস্থা থাকবে দীর্ঘদিন, তখন তো অ্যামনেস্টি আসবে, তখন এটার সমাধান রূপে পাওয়া যাবে না। রোহিঙ্গারা যদি দীর্ঘমেয়াদে এখানে থাকে, তাহলে স্থানীয়দের সাথে তাদের বিভিন্নভাবে সংঘাত বা বিভিন্নভাবে তাদের সাথে মতানৈক্য, মতদ্বৈততা এগুলো বাড়তে পারে। দীর্ঘমেয়াদী রোহিঙ্গাদের অবস্থানের ফলে কক্সবাজার অঞ্চলটি আগ্নেয়গিরি হয়ে ওঠার পাশাপাশি ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে বলে মনে করছেন তারা। এরা এসে এখানে হাজির হওয়ার পর আমাদের অভ্যন্তরীণ চাপ যেমন বাড়ছে, মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কের জটিলতাটাও বাড়ছে, পাশাপাশি আরাকান আর্মির সাথেও বাংলাদেশের সম্পর্ক কি, এগুলো নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সময়ের সাথে এটা যে কোনো সময় ওগুলো বেরিয়ে আসতে পারে। জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা কিন্তু আমাদের হুমকির সম্মুখীন হবে। নতুন করে যারা প্রবেশ করছে তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। বিপুল দেব রায়, RTV, ঢাকা।